আর কতদিন একা থাকবো? আমার কি কখনো বিয়ে হবে না? যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না, আমার মা আমাকে বিয়ে দিতে পারছে না, এই জন্য আমি অসহায় হয়ে আপনাদের কাছে এসেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনার কাছে স্বামীর দায়িত্ব নিতে চান, স্বামীর সাথে কথা বলতে চান, স্বামীর একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। স্বামীর আপনার বর্তমান বয়স কত? 21 বছর। যে মানুষটা আপনার দায়িত্ব নেবে তার বয়সটা কেমন হতে হবে? স্বামীরা আপনার যে দায়িত্ব নেবে তার বয়সটা কেমন হতে হবে? তার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। সে যদি মানুষটা ভালো হয়, তার মন মানসিকতা যদি ভালো হয়, আমাকে যদি ভালোবাসে, তাহলেই হবে। সে যদি আমার দায়িত্ব নিতে চায়। টাকা পয়সা? টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা তার টাকা পয়সা থাক বা না থাক, আমি সেটা দেখবো না। সে আমাকে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াতে পারলেই হবে। তার ঘরে যদি বউ বাচ্চা থাকে? তাতেও আমার সমস্যা নেই। আমাকে যদি 2 নাম্বার বউ বানায়, আমি রাজি থাকবো। নামাজ কালাম পড়েন? জি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। আচ্ছা স্বামীর ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্যামেরার সামনে অভিনয় করার জন্য আসলে আমি বিয়ের জন্য আসছি। ভালো মনের একটা মানুষ চাই, যে কিনা আমাকে বুঝাবে, বুঝবে এবং ভালোবাসবে সারাদিন পাশে। আপু, আপনি তো এর আগে অনেক কয়েকটা ভিডিও বানিয়েছিলেন, সেক্ষেত্রে কি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করে নাই, কথা বলে নাই? হ্যাঁ, যোগাযোগ করছে, কথা বলছে। তো ওনারা যৌতুক চায়, তো কথা বলো তো কে আনাফ। আর মানে ওনারা দায়িত্ব নেয় নাই, কারণ যৌতুক দেওয়ার মতো তো সামর্থ্য আমার নেই। এমন অনেক ভাই আছে যারা বিয়ে করেছিল, বউ মারা গেছে অথবা বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করতে চাই। এমন কোনো ভাই যদি আপনার দায়িত্ব নেই, আপনার কোনো আপত্তি আছে? না, সে যদি দায়িত্বশীল পুরুষের মতো দায়িত্ব নিতে পারে, আমার কোনো আপত্তি নেই। আপনার সাথে যোগাযোগ করবে কি করে? না ধরুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনারা কেউ যদি লতার দায়িত্ব নিতে চান, লতার সাথে কথা বলতে চান, লতার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। লতা, আপনার বর্তমান বয়স কত? আপনার দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার 3, আমার বাবা প্যারালাইসিসের রোগী, আমার মা বাসা বাড়ি কাজ। আপনার সংসারটা এখন কিভাবে চলে? আমার মার দ্বারাতেই চলতেছে, বাসা বাড়ি কাজ করে খুব কষ্টে আমাদের সংসার চলে। নামাজ কালাম পড়েন? জি। কোরআন শরীফ পড়তে পারেন? আচ্ছা দাদা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি 10 জন না 5 জন না, একজন মনের মতো জীবন সঙ্গী চাই, যে আমাকে ভালোবাসবে, ভালো রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে, এমন একজন মানুষ চাই। আপু, মূলত আপনি আমাদের কাছে কেন এসেছেন? বিয়ের জন্য। কেমন হাজবেন্ড চান? তার বয়সটা কেমন হতে হবে? তার বয়স যেমন, সে দেখতে যেমন হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তার যেন একটা ভালো মন থাকে। তার ঘরে যদি বউ বাচ্চা থাকে? আমার কোনো সমস্যা নাই, আমি মেনে নিব। সতীনের সংসার করতে চাচ্ছেন? হ্যাঁ। কেন, সতীনের সাথে চুল ছেঁড়াছেড়ি করবেন? না, আমরা 2 বোনের মতো থাকতে চাই। সমাজকে দেখিয়ে দিতে চান যে সতীনের 2 বোনের মতো থাকবেন? হ্যাঁ। কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনারা যদি কেউ আদরের দায়িত্ব নিতে চান, আদরের সাথে কথা বলতে চান, আদরের একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। আদরি, নামাজ কালাম পড়েন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। বাংলা কতটুকু পড়াশোনা করেছেন? এসএসসি পর্যন্ত। আচ্ছা আদরি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।